বারবার গোসল করলে কোনো অসুবিধা আছে? নদীমাতৃক বাংলাদেশের কোনো নদ নদীতে কিশোরদের দাপাদাপি বা দুরন্তপনার দৃশ্য বিভিন্ন সময় দেখা যায় স্থানীয় গণমাধ্যমে। গরমের দিনে পানিতে নেমে গোসল বা শরীর ভিজিয়ে বসে থাকার জন্য জলাশয় দেখলেই ঝাঁপিয়ে পড়ার আকাঙ্ক্ষা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ বা NHS বলেছেন, কোথাও পুকুর বা জলাশয় দেখলেই নিজেকে ঠান্ডা করার জন্য সেখানে নেমে পড়বেন না, কারণ তাতে আরও অনেক বেশি বিপদ হতে পারে, যা হয়তো আপাতত চোখে পড়ছে না। এভারকেয়ার হাসপাতালে চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রুবাইয়া আলী বলেন, অতিরিক্ত গরম বা ঠান্ডা কোনোটাই ত্বকের জন্য ভালো নয়। ঠান্ডা পানিতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, ত্বকের জন্য উপকারী ব্যাকটেরিয়াগুলোর উপর বিরূপ প্রভাব পড়তে পারে, এতে ত্বক ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর তুষারের মতে, একাধিকবার গোসল করলেও বারবার মাথা না ভেজানোই ভালো, তাতে ঠান্ডাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ বা NHS ত্বক ঠান্ডা রাখতে কিছু পরামর্শ দেয়, যেমন শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে দেয়া কিংবা স্পঞ্জ করে গা মুছে দেয়া। ঘাড়ে এবং বগলের নিচে বরফের প্যাকেট রেখেও শরীর ঠান্ডা করা যেতে পারে। ঠান্ডা পানি খেলে কি হয়? তীব্র দাবদাহের একটু প্রশান্তির খোঁজে ঠান্ডা পানির গ্লাস হাতে তুলে নেন অনেকেই। তবে বেশি ঠান্ডা পানি খেতে বারণ করেন চিকিৎসকরা, এতে ঠান্ডাজনিত সমস্যা প্রকট হতে পারে। শরীরে তাপমাত্রার ভারসাম্যতাহীনতাও দেখা দিতে পারে, ফলে জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারে বলে সতর্ক করেন ডক্টর তুষার। পাকস্থলীতে হঠাৎ করে ঠান্ডা পানি প্রবেশ করলে হজমেও ব্যাঘাত ঘটতে পারে। এসব সমস্যা এড়াতে স্বাভাবিকের চেয়ে অল্প ঠান্ডা পানি পানের পরামর্শ দেন চিকিৎসকরা। খোলা স্থানে বরফ মেশানো পানি বা শরবত খেলে অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে।